নমস্কার, আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি। আমি একজন কনসালটেন্ট পালমোনোলজিস্ট। আর যে ব্যাপারটা নিয়ে নতুন করে আমাদের মনে হয় কথা বলা দরকার সেটা হচ্ছে যে কাশির সাথে রক্ত আসা। রক্তকে আমরা সবাই ভয় পাই, হাত কেটে গেলে রক্ত পড়লেও ভয় পাই, কাশির সাথে রক্ত এলেও ভয় পাই, অনেকের বমির সাথে রক্ত আসে, তাদেরও যথেষ্ট চিন্তার কারণ থাকে। বাট অ্যাজ এ পালমোনোলজিস্ট আমরা প্রচুর পেশেন্ট পাই যাদের কিনা কাশির সাথে রক্ত আসে। কি হয় বেসিক্যালি দেখা যায় যে আমাদের কিছু রোগের কারণে আমাদের শ্বাসনালীর যে একদম শেষ অংশ অর্থাৎ অ্যালভিওলাই যাকে বলে, অ্যালভিওলাইয়ের পাশ দিয়ে ব্লাড ভেসেল গেছে। এবার এই অ্যালভিওলাইয়ের দেওয়াল আর ব্লাড ভেসেলের দেওয়াল এদের ব্যবধান যদি আস্তে আস্তে কমতে থাকে, কোনো রোগের কারণে জায়গাটায় যদি ইরোশন হয় অর্থাৎ ঘা হয়ে গিয়ে জায়গাটা যদি নষ্ট হতে থাকে, তাহলে এই অ্যালভিওলাইয়ের ভেতরে ব্লাড ভেসেলের অংশ বার্স্ট করে সেখানে কনস্ট্যান্ট রক্ত আসতে থাকে। তো সেই রক্তের যাওয়ার আর কোনো জায়গা নেই, সেটা তো ফিরে ব্লাড ভেসেলে যেতে পারবে না, সেটা কাফ আউট করে আমরা বার করতে থাকি। এটা হচ্ছে বেসিক কারণ কাশির সাথে রক্ত আসার। এছাড়াও অনেক সময় নাকের রক্ত কাশির সাথে বেরোতে পারে, বুঝতে না পারলে দাঁতের রক্ত কাশির সাথে বেরোতে পারে, গলার পেছনের অংশ চিরে গিয়ে কাশির সাথে বেরোতে পারে। এরকম অসংখ্য কারণে কাশির সাথে রক্ত আসতে পারে। কাশির সাথে রক্ত আসার পরিমাণ যদি সিগনিফিক্যান্ট হয় তাহলে যে কোনো রক্ত চিন্তার ঠিক কথাই, কিন্তু যদি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট রক্ত বেরোয় তখন যেটা আমাদের চিন্তা করতে হয় সেটা হচ্ছে যে 1 নম্বর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য অ্যানিমিয়া ডেভেলপ করে যাবে কিনা, এবং যেহেতু আপনার শ্বাসনালীর মধ্যে দিয়ে রক্তটা উঠছে, বাই চান্স কোনো কারণে শ্বাসনালী যদি স্প্যাজম হয়ে যায় বা রক্ত যদি সেখানে জমে যায় তাহলে সেই মানুষটি মারা পর্যন্ত পড়তে পারেন। তাহলে এই ব্যাপারগুলো রক্ত বেরোনোর ক্ষেত্রে এই ব্যাপারগুলোতে সতর্ক থাকা ভীষণ জরুরি। সামান্যতম রক্তও যদি কখনো আপনার কাশির সাথে পড়ে তাহলে ইমিডিয়েট আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, দেরি না করে। এখন কাশির সাথে রক্তের সাথে অন্যান্য আরও আলাদা অনেক রকম সিমটমস থাকতে পারে, জ্বর থাকতে পারে, কাশি থাকতে পারে, অবভিয়াসলি খিদে কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, এরকম কিছু ব্যাপার থাকতে পারে। সেক্ষেত্রে টিবি আছে নাকি ক্যান্সার আছে সেটা ডিটেক্ট করা খুব জরুরি হয়ে পড়ে। আমরা ইউজুয়ালি যেটা করি, কাশির সাথে রক্ত এলে সেখানে প্রপার চিকিৎসা, রক্ত বন্ধ হওয়ার ব্যবস্থা, এগুলো করার সাথে সাথে আমরা টেস্ট করতে পাঠাই যেটা কি কারণে রক্ত এলো। সেক্ষেত্রে একটা এক্সরে জরুরি হতে পারে, একটা সিটি স্ক্যান হয়তো জরুরি হতে পারে, কখনো কখনো গিয়ে আমরা কফের টেস্ট করতে পাঠাই। এই কফের টেস্ট করতে পাঠানোর সাথে সাথে দেখা হয় যে কফে কোনো জীবাণু আছে কিনা বা টিবির জীবাণু আছে কিনা। যদি এরকম কোনো জীবাণু না থাকে সেক্ষেত্রে চিন্তাভাবনা করা হয় যে কোনো ক্যান্সারাস সেল কিছু আছে কিনা। যদি দেখা যায় কফে কিছু পাওয়া গেল না, সেক্ষেত্রে আমরা ব্রঙ্কোস্কোপি নামক একটা পদ্ধতি করতে পারি, অর্থাৎ নাক দিয়ে শ্বাসনালীর ভেতরে নল ঢুকিয়ে ভেতরের জায়গাটাকে ইন্সপেক্ট করে দেখা যে কোনো খারাপ কিছু আছে কিনা। যদি কিছু থাকে তাহলে সেই জায়গাটাকে ধুয়ে পরিষ্কার করা এবং সেই ফ্লুইডটাকে মাইক্রোবায়োলজি ল্যাবে পাঠিয়ে দেখা কোনো জীবাণু আছে কিনা। অথবা ধরে নিন যদি কোনো টিউমার থেকে থাকে যেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে রক্ত আসছে, তাহলে সেই জায়গাটা থেকে ব্রঙ্কোস্কোপি করে জায়গাটাকে পরিষ্কারভাবে দেখতে পেয়ে সেখান থেকে বায়োপসি নেওয়া। তাহলে এগুলো হলো পদ্ধতি যে কাশির সাথে যদি রক্ত আসে তাকে আমরা কিভাবে ট্যাকেল করব। এখন কাশির সাথে রক্ত এলে অনেকেই ভয় পেয়ে যান, ঘাবড়ে যান, অনেক কিছু করতে থাকেন, বাড়িতে নানা রকম টোটকা করতে থাকেন। যেটা প্রথম এবং প্রধান কাজ করবেন সেটা হচ্ছে যদি লোকেট করতে পারেন যে কোন সাইড থেকে রক্ত আসছে, আমি জানি সেটা হয়তো লোকেট করা সবসময় সম্ভব না, তাহলে সেই দিকটা নিচের দিকে রেখে সেই দিক পাশ ফিরে শুয়ে পড়ুন, প্রথম কাজ। এবং রক্ত আসার প্রথম এবং প্রধান চিকিৎসা হচ্ছে অ্যাবসোলিউট বেড রেস্ট। দৌড়াদৌড়ি না করে, টেনশন না করে চুপ করে এক জায়গায় শুয়ে পড়ুন এবং বাড়ির লোককে বলুন যে কোনো একজন ডাক্তারবাবুকে খবর দিতে। তো এই পদ্ধতিগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আমার মনে হয় ফিউচার ব্লিডিং আটকানো সম্ভব এবং চটজলদি রোগ নির্ণয় করে সেটার চিকিৎসা হওয়াটাও সম্ভব। থ্যাংক ইউ।